গাইস এখন একটা পায়রা ছাড়া হয়নি তো এখানটা কালকে পরিষ্কার করা নেই বলে কত নোংরা হয়ে গেছে। এখানে একটু জল জমে যেত থাক, তখন পায়রাগুলা ছাড়বো, দানাগুলা খেয়ে নেবে একটু, তারপরে পরিষ্কার করে দেবো, তারপর আবার নতুন করে দেবো। তো আমি দেখুন একটা পায়রা ছাড়িনি, চলো পায়রাগুলা ছেড়ে দিই এবারে। তো সাদাগুলাকে এখান থেকে ছেড়ে দিই। সাদারা আর মাদিটা বেরিয়ে গেল। যদি ডিম গেলে আজকে থেকে সেটা জমেছে কি জমেনি এটা যেতে হবে, এটা ফাঁকা আছে। এবার উপরের এলাকা ছেড়ে যেতে হবে। এই গেটটা খুলে দিই, বাস। সকাল কমপ্লিট হয়, এবার ওটা বেরোলে হয়ে যাবে। এই জায়গায় চলে গেলাম, ওই যে অনেক চলে এসে খুব সুন্দর। এই খোপটার কাছে না আমার দাঁড়াতে ভালো লাগে। তো এই পায়রা চার্জার উপরে উড়ে আর বেড়ায় না, তো আমাকে হচ্ছে যে পায়রাটা এখানেই আসে খোপটায়। এই হচ্ছে পায়রাটা বেড়ায়নি, খুবই ভালো কথা, নাহলে পড়ে যেতে হবে। তোমাদের খোপে গাইছে একটা সারপ্রাইজ দেখানো আছে আমার, তো ওটাও তোমাদের দেখাচ্ছে, আমি এক্ষুনি দেখাচ্ছি এক্ষুনি। তো চলো আগে ডিম বাচ্চাগুলো চেক করবো, ওটাও দেখাবো। এখানে দুটো আছে, গাইস দেখাও নতুন সারপ্রাইজ। গাইস খোপগুলো লাক্সারি করেছে, খালি এই খোপটাই করা হয়নি, আজকে করবো। খালি এই খোপটা করি, সেই খোপটা করে, সেই খোপ। গাইস বাচ্চাগুলো দেখো কত কত বড় হয়ে গেলো। গাইস টাইগার কিন্তু ওই একটা মাদির জন্য আর এখানে থাকছে না, ওর মাদির একা ধরে ডেঙ্গাটা একটু কেটে দিতে হবে, নাহলে আমার কিছু করার নেই। তো এই চুজে বাচ্চাগুলোকে ছেড়ে দিই একটুখানি, যে তখন ভিডিও হবে তখন একটু ঘুরে দেবো। খাই দেখি ওদের পাত্রে খাবার আছে, দেখি থলি দেখলে বুঝে যাবে। না গাইস একটুও খাবার নেই, ভিতরে চ চ আমি খেতে দেবো, চ চ কি আসলেও ভালো হবে, চ চ ভিতরে চ। খাবারের পাত্রটাতে খারাপ অবস্থা করে দিচ্ছে খাবারের পাত্রটা। চ চ এই ভিতরে খাবার দিয়ে দিচ্ছি, চ এটা প্রচুর জ্বালাই তো আমাকে। চ দেখ হাফ খেতেই লেগে গেলাম, কেমন খাচ্ছি না। তো ভাই তাদেরকে খাবার দিয়ে তো ওরা খাচ্ছে, ওদের গেটটা আবার বন্ধ করে দিই, নাহলে ওরা আবার বেরিয়ে যাবে। প্রচুর সিনেমা। তো এবার জুনগুলো চেক করতে আসছে, এই বাসাটা আজকে সবটাই করে দেবো, এটা থাকবে না, টাইগার করছে হয়। কালকে না টাইগার একটা ঘরে ঢুকেছিল ভাই, আমি পুরো লক্ষ্য করেছি রাস্তায়। কি হয়েছে ওখানে রেখে আমি না কিছু আমি ভাই। তো এই ভাই দুটো ডিম ওইখানেই আছে, এখন আমি সরে গেলেই সাদাটা বা মাদিটা চলে আসবে। আগে ডিমগুলো চেকিং করলি, বাস বাস দুটো ডিম এসে। তো গাইস এটা এখানে ছিঁড়া যাবে না, এই যে প্রথম একটি, দ্বিতীয়টা
গাইস তার মানে ডিমগুলো তো 5 দিন হয়ে গেলো, কিন্তু এখনো হলো না সেরা। 5-4 দিন এমনিই হবে। তো তারা আমাকে ডেটটা চেক করতে হবে একটু। ডেটটা কালকে চেক করলাম তো 4 দিন মনে হলো। আজকে এলে মানে 4.5 হবে। গাইস গাইস ফোনটা পড়ে গেল প্রচুর জোর। না ভাঙে ইয়া বাস, পুরো এই জায়গাটা কাঁপিয়ে দিল এত জোর ফোনটা পড়লো। তো গাইস এবারে নোংরা খাবারগুলো আমাকে সরিয়ে দিতে হবে। আর টাইগারের মাঝে যেও আমাকে ধরে না আরও আগের মতন করে দিতে হবে। আর এই দুটোর গাইস জোড়া লাগাচ্ছিলাম কালকে। একটা স্ট্যান্ড বসেছি খালি, দুটো স্ট্যান্ড আছে এখানে একটা। দাঁড়াও বাস এবার চলে আয় 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 আয়। পুরো কালো হলে ভালো হবে। তো কালারটা আমার ভালো লাগছে, কিন্তু আরো পুরো যদি কালো হতো না আমাদের কালো আমার মতন লাগতো। এবার ঝাড়ঝাড় করে আমরা এবারে চুপচাপ করে পরিষ্কার করে দিই। একটা খ্যাট ছিল, সর তোদেরকে খাবার দিতে হবে আবার আমাকে গম। তো গাইস পরিষ্কার সুন্দর করে দিয়েছি। এবারে চলো দাঁড়ালে খাবার দেবো। খাবারের ডাব্বাটা করে রেখেছিলাম আমি কালকে। বাবা কালকে আমি গমের ডাব্বাটা দিয়ে করে রাখা আছে, এখন কই গেল? এখানে না, এখানেও নেই। ও ভিতরে কে ঢুকিয়ে দিয়েছে গাইস। আবার লক করেছে, ভিতরে ঢুকে দিতে লক করে না ঠিকভাবে। ও ঠিক আছে, আমার কাছে এই ডিজাইনগুলো বেড়া লাগছে। আজকে এই খপটাই করবো, বলতে গেলে প্রত্যেকটা খপেই করে দেবো। হ্যাঁ আয় 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 ভাই ফোন ঠিকই গেছে ওরা। আইফোন 17 এটা এমনি আর কি করে বললাম। এই পায়রা গেল তো গেল কোথায়? আয় 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 আয়। কিন্তু গাইস এরবো যে রেসার কিন্তু রোড জানাকে তুলে দেওয়ার পর উড়ে গেল, কিন্তু এখন আসে না। এই যে আসে বিকাল টাইমে আসে। তুলে দিস ছেড়ে দিলাম, সব আসছে। ওষুধি পায়রা দেখো কীভাবে খাচ্ছে, মনে কোনো ভয়ই নেই। এটা ভয় যখন ছবি বলে জিনিসটাই নেই, ভয়কে ওর আমরা ভয় পাইনি। আচ্ছা গাইস আমি চুপটি করে বসলাম, তো গাইস পুরো ঘামিয়ে দিল আমাকে এখানে বসে বসে। তো মনে ডিমে গেল ওইটা সাদার মা দিয়ে। আর এই গাইস বুড়া নটটা, ওর সাথে জোড়া দিচ্ছি আমি একটা। হাই এখানে একটা বাচ্চা থাকতো না, ওই বাচ্চাটা হয়ে গেল বাবা, সব পালাচ্ছে গাইস। এই জন্য আমি আর কালারটার এখন তো ডেনা তুলবই নি। কালারটার এখনও ধরে নাও 2-3-4-5 মাস ওকে রাখবো। এখন ওরাকে জোড়া দেবো, তারপরে ও ডেনা ঠিকভাবে তুলবো। আর খড়িটা চিন্তা নেই, খড়িটার ডেনা হালকা পাতলা করে তুলেছি। ও দুটো ডেনা তুলেছি খাই। ওই দেখো গমের ভিতরে কি দেখো গমটা না আমাকে একটু ধুয়ে দিতে হবে মনে হয়। বাচ্চা খাওয়াচ্ছে ভাই, বাচ্চা খাওয়াচ্ছে বুড়া। ওইখানে বাচ্চা খাওয়াচ্ছে, তো খুবই সুন্দর গাইস।
এই তো গাইস বাচ্চারা চলে আসছে। আর শুধু কালকে আসছে গাইস, পরশু দিন ছিল না গাইস এখানে। ও উঠতে পারবে না আশা করছি, কেন কালকে ডেনা তুললাম আমি, যাতে ডেনাগুলো বেড়ায়। ও তারপরে এই বাচ্চাটার ঠিক আছে, আমি এদেরকে উড়ানো আর একটু বুঝে নিতে হবে এই যে ওই ডেনাটা। তো হয়েছে আর একটা যে আমাদের বাচ্চা এমনি সেটা বলতাম ডিগবাজি মারে, ওই বাচ্চাটা কিন্তু আর দেখতেই পাইনি আমি। ওই বাচ্চাটা যে কোথায় আছে আমাকে ওটা দেখতে হবে একটুখানি। ওই বাচ্চাটা পুরো ডাকতেও শিখে গেছিল গাইস, মানে 5-6 মাস হয়ে গেল বাচ্চাটা, কি সুন্দর ডাকছিল গাইস আগে। 5-6 মাস এরকমই হবে ভাই, ডাকছিল কি কুকুর মানে টাইগার মতন ডাকটা ওটা। তো সেদেরকে তো আমার খামার খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি ভিডিওটা সমাপ্ত করতে বাধ্য গাইস। তো এখন বাজে তোমাদের 7টা 52, মানে আমি ভিডিও করছি 42 থেকে, এই 41 থেকে। তো এই যা খাবার দিয়ে দিয়েছি, ওরা যদি বাচ্চা খাবেও আসে আরও ওরা খেয়ে আবার খেয়ে আর জন্য খাওয়াতে পারে বাচ্চারা। তো এই সাদারা কিন্তু ভালো করে ডিমটা করছে, কেন এবারে বলছি যে ডিমটা উঠাতেই হবে আমাদেরকে। তো ভালো কথা, চলো আর এবার সাদা নেগে দেখে দিই, বাচ্চাগুলোকে দেখে দিই, তারপরে ডিমটা দেখি। ভিডিওটা এখানে সমাপ্ত করে দিতে হবে আমাকে। তো এই বাচ্চাগুলোকে, বড়ো বাচ্চাটাকে খাবি যে গাইস, ছোটো বাচ্চাটার পেটে তো কিছুই নেই, ছোটো বাচ্চাটা আগে রাখে এই পটি করে দিলে কুচ করে। গাইস আর এই চিচি বাচ্চাগুলো তো প্রচুর আমাকে কম্পিউটারে ফিরে দেয়। তো এই দেখবে মাদিটা কোথাও নেই, সোজা ডিম। আবার এদিকে হেলান দিয়ে। তো গাইস চলো এবার আমাকে ভিডিওটা সমাপ্ত করতে হবে। তো গাইস অনেকক্ষণ ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আমার ভিডিওটা এখানে সমাপ্ত করতে বাধ্য। তো সমাপ্ত করে দিলাম, টাটা অ্যান্ড গুড বাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা পারবে সব করে দেবে, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে।